ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তুতবি'ন নাজরাতান নাজরা। পুরুষ জাতিকে, পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ রাসূল মুহাম্মদ ঘোষণা করেন, যদি কোনো বেগানা পর নারীর প্রতি, পর নারী ঘরের হোক, স্ত্রী ছাড়া, মা বোন ছাড়া, বাতিজি ছাড়া, ঘরের হোক, বাড়ির হোক, রাস্তাঘাটের হোক, সমাজের হোক, প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক, হাটবাজার হোক, যেখানে সেখানে আল্লাহ রাসূল বলতেছে, লা তুতবি'ন নাজরাতান নাজরা। যদি কোনো পর নারীর প্রতি তোমাদের নজর পড়ে যায়, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, কোনো নারীর প্রতি ইচ্ছাকৃত প্রথমবার তাকানো হারাম। আপনি ইচ্ছাকৃত কোনো নারীর প্রতি, আপনি যুবক হন, বৃদ্ধ হন, যেই বয়সেরই হোক, কোনো নারীর প্রতি ইচ্ছাকৃত প্রথমবার তাকানো নিষিদ্ধ। ঘোষণাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্না লাকাল উলা, যদি অনিচ্ছাকৃত প্রথম নজর পড়ে যায়, নজরকে কী করো? ফিরিয়ে নাও, চক্ষুকে ফিরিয়ে নাও। অনিচ্ছাকৃত যদি প্রথম নজর পড়ে যায়, ওই নজরটি আল্লাহ পাকের পক্ষ থেকে মাপ, ক্ষমা, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। ওয়া লাইসাত লাকাল আখিরা, অনিচ্ছাকৃত যাতে দ্বিতীয়বার নজর না পড়ে, প্রথমবার নজর পড়ার পর নজরকে কী করো? ফিরিয়ে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি। তাহলে আমরা এই চক্ষুকে, দুইটা চক্ষুকে, আল্লাহর দেওয়া দুইটা চক্ষুকে পর নারীর প্রতি দৈনিক কতবার তাকাইতেছি? স্মরণ রাখবেন, যতবার পর নারীর প্রতি আমরা তাকাইতেছি, প্রতিটা তাকানোর হিসাব চক্ষু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নিবেই। হিসাব নিবে কে? চক্ষুর মালিক। হিসাব নিবে আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলতেছে, যে লোক কোনো পর নারীর প্রতি তাকায়, তার প্রতি লান আল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গোসা। লানত কোনো নবী রাসূলের না, অভিশাপ কোনো নবী রাসূলের না, অভিশাপ কোনো মসজিদের ইমাম খতিবের না। অভিশাপ হচ্ছে লান আল্লাহুন নাযিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, অভিশাপ। যে লোক কোনো নারী, কোনো পর নারীর প্রতি তাকায়, ওয়াল মানযুরা ইলাইহি, আর যার প্রতি তাকায় সে যদি ওই বেশভূষা, ওই পোশাকে থাকে, তাহলে তার প্রতিও লানত। তাই আমরা সাবধান। আমাদের প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পর নারীর প্রতি তাকানোই নিষিদ্ধ করেছে। আমরা পুরুষ জাতি, আমাদের চক্ষু খারাপ। কারো কারো নজর পড়ে ছেলেদের প্রতি যে অভ্যাসটি ছিল কওমে লূত আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের জাতির, লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের। আবার কারো কারো নজর পড়ে নিজের স্ত্রী ঘরে আছে, অন্য পর নারীর প্রতি। দেখেন, নজর দ্বারাই সব কিছু, চক্ষু দ্বারাই সব কিছু। ছেলেদের প্রতি আকৃষ্ট হয় নজরের কারণে, যাকে বলা হয় বলাৎকার, আরবিতে বলা হয় দর্শন, আরবিতে বলা হয় লাওয়াতত। আর নারীদের প্রতি আকৃষ্ট হয় তাও চক্ষু দ্বারা, বেফরদার কারণে, যাকে বলা হয় দর্শন। এই বলাৎকার, এটি জমিনের বুকে যারা বিখ্যাত ছিল, যাদের অভ্যাস বেশি ছিল, এরা হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের কওম। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নমল, সূরা আরাফ, দুইটি সূরার মধ্যে উল্লেখ করেন লূত আলাইহিস সালামের জাতির বদ অভ্যাস
খারাপ অভ্যাসটাকে আল্লাহ পাক উল্লেখ করেন, আইন্নাকুম লা তাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তারা স্ত্রীদেরকে বাদ দিয়ে, নারীদেরকে বাদ দিয়ে তারা পাগল দিওয়ানা ছিল ছেলেদের প্রতি। এই অভ্যাসটি ছিল লূত আলাইহিস সালামের জাতির। লূত আলাইহিস সালামের জাতি যদিও না থাকে, ওই মার্কা লোক এখনো জীবিত আছে। এদেরও কাজ হচ্ছে এটি, এরা নারীকে বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে বলাৎকারের অভ্যাস ছেলেদেরকে, ছেলেদের প্রতি আকৃষ্ট, যেটি বলাৎকার লাওয়াতাত অভ্যাস তাদের। যদি প্রতিটি বলাৎকার, প্রতিটি দর্শনের যথাযথ সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার, নজরকে হেফাজত করা দরকার। দর্শনে যদি যথাযথ শাস্তি দেওয়া হয়, বাংলাদেশে দেখবেন আপনার মাঝে মধ্যে নারীবাদীরা মেতে উঠে, আর যখন কোনো দর্শন হয় তখন তাদের ঘুম, তখন তারা ঘুমায়, ঘুম থেকে তখন তারা আর উঠে না। শুধু নারীবাদী নারী নারী চিৎকার করে। এই পর্যন্ত কোনো নারী দর্শনের বিচার, নারী সংস্থা যত কিছু রয়েছে তারা দর্শনের বিচার চেয়েছে এমন কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। প্রতিটি বলাৎকারের বিচার, সর্বোচ্চ বিচার হওয়া প্রয়োজন। প্রতিটি দর্শনের সর্বোচ্চ বিচার হওয়া প্রয়োজন। যদি যথাযথ শরীয়তের দৃষ্টিতে, সামাজিকভাবে যথাযথ, রাষ্ট্রীয় পর্যায়ে বা যেভাবে হোক যথাযথ যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, মানুষের নজরকে যদি হেফাজত যদি করা হয়, চক্ষুকে যদি হেফাজত যদি করা হয়, তাহলে কখনো মানুষের কলমের মধ্যে, অন্তরের মধ্যে চক্ষুতে বলাৎকারের কথা আসবে না, দর্শনের কথা আসবে না। আমরা প্রতিটি বাংলাদেশে এমন কোনো দিন নেই যেখানে আপনার 10টি 20টি দর্শন হচ্ছে না। দর্শন এগুলো আপনার দর্শন হচ্ছে না, 10টা 20টা হচ্ছে না, এমন কোনো দিন কেউ দেখাতে পারবে না। আমরা চাই ওলামায়ে কেরাম মসজিদ থেকে আওয়াজ করতেছে, চিৎকার দিয়ে আওয়াজ করতেছে, যেভাবে প্রতিটি বলাৎকারের শাস্তি সর্বোচ্চ হোক, অনুরূপভাবে প্রতিটি দর্শনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। এগুলো বান্দার কলবের মধ্যে যদি আল্লাহ পাকের ভয়ভীতি ঢুকে, ওই চক্ষু আল্লাহর দরবারে হিসেব দিতেই হবে। ওই চক্ষুকে, নজরকে যদি হেফাজত যদি করে, এগুলো কোনোটাই বলাৎকার কখনো থাকবে না, দর্শন জেনা কখনো থাকবে না। আজকে আপনার কেউ কোথাও নিরাপদ নয়। 80 বছরের বৃদ্ধের কাছেও যুবতী নিরাপদ নয়, যুবকদের কাছেও কোনো নিরাপদ নয়। এই প্রিজিং আবার ছেলেদের পক্ষ থেকে হয়, আবার মেয়েদের পক্ষ থেকেও হয়। এই কারণেই আল্লাহ পাক নারীদের সম্পর্কে বলতেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। যেভাবে পুরুষদেরকে চক্ষুকে হেফাজতের কথা আল্লাহ পাক বলেছে, পরবর্তী আয়াতে আল্লাহ পাক নারীদের চক্ষুকে হেফাজতের কথা বলতেছে। দর্শন এটি আমাদের একটি মহামারী ব্যাধি। এই মহামারী ব্যাধির সর্বোচ্চ বিচার আমরা চাই। পাশাপাশি আমরা পর্দা চাই, চক্ষুকে হেফাজত চাই, নজরকে হেফাজত চাই। চক্ষু, আমাদের যে 2টি চক্ষু আল্লাহ পাক দিয়েছে, ওই চক্ষুর হেফাজত চাই। চক্ষুকে যদি আমরা হেফাজত যদি করি, কখনো ছেলেদের পক্ষ থেকে ইফটিজিং, মেয়েদের পক্ষ থেকে ইফটিজিং কখনো হবে না, কখনো বলাৎকার হবে না, কখনো নারী দর্শন হবে না।